দিস ইজ আ লাইন গ্রাফ। ওকে, আমরা একটা একটা করে সবগুলো গ্রাফ এবং চার্ট দেখবো। লেটস লুক অ্যাট দ্য কোশ্চেন। কোশ্চেনে কি বলছে? প্রথমে বলেছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 minutes অন দিস টাস্ক, দ্যাটস এ রেকমেন্ডেশন। তারপরে আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, দিস ইজ দ্য টপিক। টপিকে বলেছে the graph below shows the total number of people traveling within the London area over a typical 24-hour period using three forms of transport: car, bus and underground। এই গ্রাফে দেখানো হচ্ছে টোটাল কি পরিমাণ মানুষ 24 ঘন্টার একটা সময়ের মধ্যে একটা টিপিক্যাল দিনে লন্ডন এরিয়াতে ট্রাভেল করে। আমার ইনস্ট্রাকশনে কি বলেছে? সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়ার রেলেভেন্ট। দিস পার্টিকুলার ইনস্ট্রাকশন ইজ দ্য সেম ফর অল গ্রাফস, diagrams and charts. Finally, the instruction says write at least 150 words. Again, this is common instruction for all type of graphs and diagrams. Okay, তাহলে এই যে টপিকটা, এই টপিকের উপর ভিত্তি করে আমাকে ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা লিখতে হবে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো লাইন আছে। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই গ্রাফের টাইম লাইনটাকে আইডেন্টিফিকেশন করব, যে এটা আসলে কোন টাইমের কথা বলা হচ্ছে, যাতে করে আমার টেন্সটা ঠিক থাকে। আমি এটা কোন টেন্সে লিখবো সেটা যেন আমি বুঝতে পারি। সো ফর এক্সাম্পল, যদি কোনো পাস্ট সাল দেওয়া থাকে তাহলে সেটা পাস্ট টেন্স, যদি ফিউচারের কোনো সাল থাকে তাহলে ফিউচার টেন্স। আর যদি কোনো সাল দেওয়া না থাকে, যদি বলা হয় স্যাটারডে, সানডে, মানডে, অথবা যদি বলা হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অথবা যদি বলা হয় এইরকম 2 AM, 4 AM, 6 AM, রাইট, মিড ডে, 2 PM, এইভাবে জাস্ট টাইম বলে যাচ্ছে, সকাল 10টা, 12টা, একটা, এইভাবে, তাহলে এগুলো সব প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো। কেন প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো? কারণ হচ্ছে যখন এই ধরনের গ্রাফ আসে তখন বুঝতে হবে যে দিস ইজ আ রেগুলার অকারেন্স, অ্যান্ড whenever something occurs regularly we write it or say it in present simple tense. ওকে, সো আমরা টেন্স আইডেন্টিফিকেশন করে ফেললাম। এরপরে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই গ্রাফের ভ্যালু এবং ইউনিট কি, কি ধরনের ভ্যালু এবং কি ধরনের ইউনিট এখানে ব্যবহার করা হয়েছে। যখন এখানে যে ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে সংখ্যাগুলো যেটা ওয়াই এক্সিসে থাকে, তাহলে এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, সো আমরা ভ্যালু পেয়ে গেলাম। এখন এই যে সংখ্যাগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে আসলে, সেটা হচ্ছে ইউনিট। এই সংখ্যাগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা পাশে লেখা আছে, আমরা যদি খেয়াল করি পাশে লেখা আছে নাম্বার অফ পিপল, ব্রেকেটে লেখা আছে ইন মিলিয়ন্স। তার মানে 1 রিপ্রেজেন্টস 1 মিলিয়ন, 2 মানে হলো 2 মিলিয়ন। 2 মিলিয়ন হোয়াট? 2 মিলিয়ন পিপল, নট 2 মিলিয়ন টাকা। ওকে, সো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, এইভাবে আমরা যেতে হবে, এবং এগুলো হচ্ছে পিপলের সংখ্যা, নাম্বার অফ পিপল। অলরাইট, এছাড়াও এই যে গ্রাফটা আছে সেই গ্রাফের মধ্যে বেশ কিছু ট্রেন্ড আছে। ট্রেন্ড, বিকজ লাইন গ্রাফে আমরা আসলে ট্রেন্ড অ্যানালাইসিস করি। সো ট্রেন্ড অ্যানালাইসিসটা কি? যে এখানে যেসব ট্রেন্ড আছে, যেমন কিছু মেইন ট্রেন্ড আছে, ইনক্রিজ, ডিক্রিজ, কনস্ট্যান্ট, তিনটা হচ্ছে মেইন ট্রেন্ড। এছাড়া আরো কিছু ট্রেন্ড আছে যেগুলো হচ্ছে নট মেইন ট্রেন্ড বাট মোর অফ এ হিডেন ট্রেন্ড, যেমন ফ্লাকচুয়েশন, উঠানামা করা, অথবা সর্বোচ্চ পয়েন্টে পৌঁছে যাওয়া, পিকে চলে যাওয়া, সর্বনিম্ন বা একদম তলানিতে চলে যাওয়া, ট্রফে চলে যাওয়া, লোয়েস্ট পয়েন্টে চলে যাওয়া। ওকে, সো increase, decrease, constant fluctuation, reaching the highest point, reaching the lowest point, all of these are trends. And these value and these numbers, all of these units, everything, these are data. So data দিয়ে আমরা ট্রেন্ডসটাকে কি করব, ব্যাখ্যা করব। এই কারণে এটাকে বলা হয় ট্রেন্ড অ্যানালাইসিস। অলরাইট, এখানে অনেক হিডেন ইনফরমেশন আছে, এখানে অনেক ডেটা আছে যেগুলোকে ইন্টারপ্রিটেশন করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আজকের ক্লাসে। নাও আমরা ইন্ট্রোডাকশনে আসি। প্রথম যে কথাটা বলেছিলাম যে গ্রাফের নামটা লিখতে হবে এবং প্রশ্নের মধ্যে থেকে টপিকটাকে প্যারাফ্রেজ করতে হবে। তো সেই কাজটা আমরা করি। তাহলে দ্য ড্যাশ রিভিলস, দেন প্রশ্ন থেকে টপিক। তাহলে এই গ্রাফের নামটার জায়গায় আমি কি লিখলাম? দ্য লাইন গ্রাফ। রিভিলস, যেহেতু লাইন গ্রাফ এটা সিঙ্গুলার, সে কারণে এখানে রিভিলস হলো। যদি এখানে একাধিক গ্রাফ থাকে, কম্বিনেশন চার্ট থাকে, তাহলে কিন্তু রিভিল হবে, থার্ড পারসন প্লুরাল হয়ে যাবে তখন, এই কারণে তখন এসটা উঠিয়ে দিতে হবে। এরপরে আমরা প্রশ্নের যে টপিকটা সেটাকে প্যারাফ্রেজ করব। তাহলে এখানে বলেছিল যে দ্য টোটাল নাম্বার অফ পিপল ট্রাভেলিং উইদিন দ্য লন্ডন এরিয়া ওভার এ টিপিক্যাল 24 আওয়ার পিরিয়ড ইউজিং থ্রি ফর্মস অফ ট্রান্সপোর্ট: কার, বাস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড। এটাকে আমরা প্যারাফ্রেজ করেছি দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। পিপলটাকে চেঞ্জ করেছি আমরা ইন্ডিভিজুয়ালস শব্দ দিয়ে। ইন্ডিভিজুয়াল মানে পার্সন, একজন ব্যক্তি, আর ইন্ডিভিজুয়ালস হচ্ছে প্লুরাল। পিপলের জন্য ইন্ডিভিজুয়ালস, পার্সনের জন্য ইন্ডিভিজুয়াল, এভাবে বসাবো। ট্রাভেলিং শব্দটাকে চেঞ্জ করে আমরা লিখেছি কমিউটিং। কমিউটিং মানে হচ্ছে প্রতিদিন বা দৈনন্দিন যাতায়াতকে বলা হয় কমিউটিং। যেহেতু তারা একটা টিপিক্যাল ডেতে যাতায়াত করছে, সে কারণে এটাকে আমরা কমিউটিং বললাম। ইন দ্য লন্ডন এরিয়া, এটাকে আমরা চেঞ্জ করছি না। ইচ ডে, যেহেতু বলছে এ টিপিক্যাল 24 আওয়ার পিরিয়ড, তার মানে হচ্ছে এটা একটা রেগুলার অকারেন্স ইউজিং থ্রি প্রাইমারি মোডস অফ ট্রান্সপোর্ট। যখন বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট হয় তখন সেটাকে মোডস অফ ট্রান্সপোর্ট বলে। যেমন এখানে বলেছে ফর্মস অফ ট্রান্সপোর্ট, আমরা বলেছি মোডস অফ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের সাথে কিন্তু খুব বেশি সিনোনিম যায় না, অপশন নাই। সো এটা ভালো মতো মুখস্থ রাখবেন। মোডস অফ ট্রান্সপোর্ট, এটা ট্রান্সপোর্টের সাথে বেশি ব্যবহার করা হয়। কমিউনিকেশনের মধ্যেও মোডস অফ কমিউনিকেশন আমরা বলি। সো মোডস অফ কথাটাকে ভালো মতো শিখে রাখেন, এটা ট্রান্সপোর্টের জন্য একটা ইউনিক সিনোনিম। কোলন দিয়ে লিখেছি কার, বাস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড। ওকে,
ওইটা না লিখলেও কোনো সমস্যা ছিল না, ট্রান্সপোর্ট পর্যন্ত ফুল স্টপ দিলেও হয়ে যেত। সবসময় মনে রাখবেন যে আপনি সামারি লিখছেন। স্টুডেন্টদের মধ্যে, ক্যান্ডিডেটদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে তারা কোনো কিছু ছাড়তে চায় না, টপিকে সবকিছু লিখে দিবে, গ্রাফে যত ডাটা আছে সব লিখে দিবে। তাহলে কিন্তু এটা সামারি হবে না, তাহলে এটা ভাব সম্প্রসারণ হবে, রাইট? সো সামারি করতে হলে কিছু জিনিস ছাড়তে হবে, কমাতে হবে। এগুলোতে আপনারা ভয় পাবেন না যে আল্লাহ এটা না লিখে না জানি কিছু হবে, কিছুই হবে না। আপনার টার্গেট হচ্ছে মেইন ফিচারগুলো শুধু লেখা 150 ওয়ার্ডসের মধ্যে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের প্রথম বাক্য। একটা বাক্য থেকে কখনো কোনো প্যারাগ্রাফ হয়? হয় না। ইউ ক্যানট মেক এ প্যারাগ্রাফ উইথ জাস্ট ওয়ান সেন্টেন্স। সো এখানে আরেকটা সেন্টেন্স অ্যাড করতে হবে। এই একটা সেন্টেন্স ধরেন 90% স্টুডেন্টরা লেখে, হয়তো হুবহু এভাবে প্যারাফ্রেজ করতে পারবে না, বাট সিমিলার এরকম একটা সেন্টেন্স প্রায় সবাই লেখে। পরের যে সেন্টেন্সটা সেটা লেখে মাত্র 5 to 10% স্টুডেন্টস। ওই 5-10% এর মধ্যে আপনাদেরকে আসতে হবে। সেকেন্ড বাক্যটা হচ্ছে এই যে ছবিটা দেখেছেন সেই ছবিটার থেকে একটা জিস্ট আপনাকে লিখতে হবে। অ্যাট এ গ্লান্স আপনি কি দেখতে পাচ্ছেন সেটা লিখতে হবে। অ্যাট এ গ্লান্স মানে হলো এক নজরে। যেমন এখানে এই যে ছবিটা, এই ছবিটা থেকে যদি আমি এক নজর তাকাই তাহলে দুটো জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে এই একটা চূড়া চোখে পড়ে, এই একটা চূড়া চোখে পড়ে। দুইটা খুব লম্বা লম্বা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। যেটা প্রথমে সেটা হচ্ছে সকাল 8টায়, আবার শেষে যেটা সেটা সন্ধ্যা 6টায়। খুব মিলে যাচ্ছে, সকাল 8টা 6টা মানে অফিসের আওয়ার বোঝাই যাচ্ছে, তাই না? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো সেকেন্ড সেন্টেন্সে সব সময়। At a glance, comma, it is clear that. At a glance, comma, it is clear that. এটা একদম বোল্ড করে দিয়েছি, এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এইভাবেই লিখবেন। At a glance, it is clear that. এক নজরে এটা দেখা যাচ্ছে যে, এটা পরিষ্কার হচ্ছে যে, কি সেটা? Average daily traffic volume peaks. এই যে সর্বোচ্চ চূড়াটা, এটার ইংরেজি হচ্ছে পিক। পিক একটা ভার্ব। তাহলে আমরা কি বললাম যে অ্যাভারেজ ডেইলি ট্রাফিক ভলিউম। এই যে অ্যাভারেজ ডেইলি ট্রাফিক ভলিউম কথাটা কোথায় পেয়েছি? এই যে গ্রাফের টাইটেলের মধ্যে লেখা আছে, দেখেন, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক ভলিউম। অ্যাভারেজ ডেইলি ট্রাফিক ভলিউম পিকস, সর্বোচ্চতে পৌঁছায় টোয়াইস আ ডে, দিনে দুইবার। দেখেন, দুইবার এটা সর্বোচ্চতে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই সেম টাইমে দিনে দুইবার একটা চূড়া তৈরি হয়েছে। তারপরে হাইফেন দিয়ে আমরা লিখেছি ওয়ান্স অ্যাট 8 AM অ্যান্ড अगेन অ্যাট 6 PM। ভেরি ক্লিয়ার। এই যে বাক্যটা লিখলেন, এই বাক্যটা হচ্ছে আপনাকে অন্য 100টা স্টুডেন্টের থেকে আলাদা করলো। প্রথম বাক্যটা সবাই লিখবে, আর এই সেকেন্ড বাক্যটা লিখবে 100 জনের মধ্যে মাত্র 5 জন। কারেক্টলি লিখবে হয়তো 2-1 জন। এই 2-1 জনই ব্যান্ড 8, 8.5 বা 9 আউট অফ 9 পাবে। সো ভেরি কেয়ারফুল। এখানে আপনাকে এক নজরে সর্বোচ্চ বা সর্বনিম্ন যে পয়েন্টটা চোখে পড়ে সেটা লিখতে হবে। সর্বোচ্চ থাকলে সর্বোচ্চটা, যদি সর্বনিম্ন কোনো কিছু চোখে পড়ে তাহলে সর্বনিম্নটাও লিখতে পারেন। আমি সবগুলাই দেখাবো, আমি প্রত্যেকটা ডায়াগ্রাম, গ্রাফস, চার্ট দেখাবো আপনাদেরকে একটা একটা করে ইন্ট্রোডাকশন। এই পুরো ফরম্যাটটা একেবারে আজকে মাথায় ঢুকে যেতে হবে, ওকে?